তখন আমরা মাছি বাঁচা রাখার জন্য, উৎপাদন করার জন্য চিনি খাইতে দিই। চিনি খাইতে দিই, এটা হলো 7 মাস 8 মাসের মতো চিনি খাইতে দেই। দেওয়ার পর তারপরে আবার সরিষা তখন শুরু হয়। সরিষা থেকে আবার মধু যখন সংগ্রহ হয়, মধু আমাদের 4 মাস 4.5 মাস মধু সংগ্রহ হয়, আর 8 মাস 7 মাস ধরুন যে আমরা খাইতে দিই। এটা হলো আমাদের সারা বছরই ইনকাম। আচ্ছা, যে সময়ে আপনার মধু সঞ্চয় করা যায় না, বা ধরেন এখন মৌসুম, তো মৌসুম ব্যতীত যে সময় আপনারা মৌমাছিকে খাইতে দেন, তখন আপনাদের কি পরিমাণ খরচ হয়? তখন আমাদের ধরুন যে 100 বক্স থাকে আমাদের, তখন সপ্তাহে ধরুন যে আমাদের 10 থেকে 15 হাজার টাকা ধরুন যে চিনিই লাগে। তারপরে আমাদের ধরুন যে বেতন আছে, আবার আমাদের গাড়ি ভাড়া আছে, ধরুন যে মৌমাছি ওষুধ খরচ আছে, এরকম সব মিলে ধরুন যে সপ্তাহে আমাদের ধরুন যে প্রায় 20-এর উপরে যায়। আচ্ছা, 100 বক্সে খরচ। এখানে কতগুলো বক্স আছে? এখানে আছে 120টা বক্স আচ্ছা, এখানে আছে, আর অন্য জায়গায় আছে 80টা উপরে আছে, ধরুন যে 80টাই বলা চলে। তো টোটাল আপনি একটা সিজনে কত টাকার মতো আপনাদের আয়ের উৎস? তো এই মধু থেকেই, তাই না? একটা সিজনে মোটামুটি কত টাকা আপনারা মানে ইনকাম করেন? হয় ধরুন যে 5-6 লাখ এরকম হয়। আচ্ছা, ধরুন যে সব খরচ বাদ দেওয়া এরকম হয়, আবার ধরুন যে আর চেয়ে কমও হয়। আর সময় সময় দেখা যায় যে লস হচ্ছে, ধরুন যে আরো থাকে না। এবছর ধরুন যেমন মধু যেরকম হওয়ার কথা তার অর্ধেকও হয় নাই, কারণ এবছরে ধরুন যে অনেকটাই লস। এই মধুগুলো এখন কোথায় যাবে? বাজারে চলে যাবে? এখান থেকে ধরুন যে আমাদের সিরাজগঞ্জ যে দেশে পাঠাবো, ওখান থেকে ধরুন যে পাঠি আছে, বিভিন্ন বায়ার আসে, ওখান থেকে নিয়ে যায় আমাদের থেকে। এগুলো দেশের বাইরেও যায়? হ্যাঁ, এটা আমাদের দেশে কোম্পানি তো যা, আবার দেশে বাইরেও যায়, অনেক অনেক কান্ট্রিতে চলে যায়। ধন্যবাদ।